একদিন ছিল অমাবস্যার রাত। গ্রামে পূজার প্রস্তুতি চলছে। মন্দিরে কালী ঠাকুরের আরাধনা হবে। সবাই ব্যস্ত, কিন্তু ছোট্ট রাহুল একা বসে আছে ঠাকুরঘরের সামনে। মা কালী, তুমি এত ভয়ঙ্কর কেন দেখাও? দাঁত বের করে, জিভ বার করে। আমি তো একটু ভয় পাই। কালী ঠাকুর হাসি মুখে, বাবা রাহুল, আমি ভয় দেখাতে আসিনি। আমি ভয়কে হারাতে শেখাই। যে ভয়কে জয় করে, সেই সত্যিকারের সাহসী। তাহলে তুমি খারাপ লোকদের মারো, আমি অন্যায়কে দমন করি, কিন্তু ভালো মানুষদের রক্ষা করি। আমি মা, আমি রক্ষা ও শিক্ষা দুটোই দিই। মা, তোমার গলায় তো খুলিমালা। ওগুলো কার? ওগুলো আমার সন্তানদের অহংকার, রাগ আর লোভের প্রতীক। আমি তাদের সেই দোষগুলো নষ্ট করে মুক্ত করি। তাহলে তুমি সবাইকে ভালো বানাও। যে বিশ্বাস করে, তাকে আমি শক্তি দিই। যে নিজের ভেতরের অন্ধকার দূর করে, সে আমার আশীর্বাদ পায়। রাহুল চুপ করে শুনতে থাকে। তার চোখে কৌতূহল, মনে ভয় কমে আসে। বাতাসে ঢোলের আওয়াজ ভেসে আসে। মা, তুমি কি আমার সঙ্গে খেলবে? আমি একা বসে আছি। কালী ঠাকুর মৃদু হেসে, তুমি যখন অন্যের মুখে হাসি আনবে, তখন আমি তোমার সাথেই থাকব। খেলা তখনই মজার, যখন সবার সুখে মিশে থাকে। রাহুল একটু ভেবে বলে, তাহলে আমি কাল থেকে দাদিকে জল দেব, আর কুকুরটার জন্য খাবার রাখব। এই তো আমার বীর ছেলে। তুমি জানো, সত্যিকারের পূজা ফুল বা ধূপে নয়, ভালোবাসা ও সেবায়। আকাশে হালকা বজ্রপাতের ঝলকানি পড়ে। রাহুল হাতজোড় করে প্রণাম করে। রাহুল, মা, তুমি কি সত্যি আমার কথা শুনলে? কালী ঠাকুর, মা সবসময় সন্তানের কথা শোনে, শুধু মনটা হতে হবে পরিষ্কার। মনে রাখো, অন্ধকার যত গভীরই হোক, একটিমাত্র দীপও তাকে হারাতে পারে। রাহুলের মুখে হাসি ফুটে ওঠে। পূজার ঢাক বাজতে শুরু করে। রাহুল খুশিতে, ধন্যবাদ মা কালী। আমি ভয় পাব না, ভালো কাজ করব। কালী ঠাকুর, এটাই আমার আশীর্বাদ, বৎস। সাহসী হও, দয়ালু হও, আর নিজের ভিতরের আলোকে কখনো নিভতে দিও না।